এখানে আছে হলো সেই জিনিসটা আমি ভীষণই এক্সাইটেড তোমাদের দেখানোর জন্য। ফার্স্ট এভার গোল্ড জুয়েলারি সেট 30 grams 30 কেমন হাতটা? Hi everyone, welcome back to my channel. My name is Anushka Taran and thank you guys. Thank you for coming to my channel. তো আজকে আমি যাচ্ছি হলেও ভীষণ স্পেশাল একটা প্লেসে। তোমরা তোমার থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা হচ্ছে আমার গোল্ড জুয়েলারি পারচেস নিয়ে। সো আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল নিজেকে আমার বার্থডে টাইমে একটা গোল্ড গিফট করার, বাট তারপরে না এত কিছু ইভেন্ট চলছিল, আমার বান্ধবীর বিয়ে ছিল, দেন আমরা কাশ্মীর ঘুরতে গেলাম, দেন আমি মাঝখানে বম্বে গেছিলাম, তো এত কিছুর মধ্যে আর কিনতে যাওয়াই হয়নি। সো ফাইনালি আমি কাশ্মীর থেকে ফিরে এসেছি, তো আজকে একটু টাইম হয়েছে যাওয়ার, আজকে হচ্ছে উইকেন্ড। তো আমি বাবা মা যাবো হলেও বউ বাজারে, বিকজ বউ বাজারে হচ্ছে গোল্ড প্যারাডাইস, ওখানে একটার থেকে একটা দোকানের আরো ভালো ভালো কালেকশন। সো সেই জন্য আমরা আজকে ওখানেই যাব। তো ওখান থেকে আমি নিজের জন্য কিছু কিনবো, একটা খুব সুন্দর কিছু কেনার ইচ্ছা আছে, বাট এখনো ভাবিনি কি কিনবো। তোমাদেরকে সবকিছু দেখাবো কি কিনছি না কিনছি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। সো চলো লেটস গো অ্যান্ড লেটস স্টার্ট দ্য ডে। Our hearts beat to the city streets. তো আমরা এখন এসে গেছি বউবাজারে, আমরা যাচ্ছি জেমস প্যালেস। এখানে অনেক কটাই দোকান আছে, বাট জেমসেই যাব আমরা। এখন আমরা যাচ্ছি জেমস প্যালেস, এই যে সামনেই জেমস প্যালেস। তো আমরা ভেতরে ঢুকে ফার্স্ট সীতাহার দেখছি। এটা কত বললে? এটা 22 গ্রাম 22 গ্রাম 28 গ্রাম এটা 28 এটারই 22 গ্রামেরটারই মিনে করা। এটা আছে 22 গ্রাম 800 মিনের জন্য এটা তো সুন্দর দারুণ লাগছে। এটা 22 গ্রাম 800 22 গ্রাম 800 এটা তো সেম, শুধু মিনেটা আছে। আর এটা 22 গ্রাম, এটা 22 গ্রাম 800, শুধু মিনেটার জন্য 800 একটু বেশি। খুব সুন্দর, এটা 25 25 গ্রামের মধ্যে বিশাল বড়। কভারেজটা খুব সুন্দর। এটা একটু ভারী আছে, বাট এটা 30 গ্রামস 30 আমার এটা বেশি ভালো লাগে। এখানে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর, আর সব থেকে ভালো হচ্ছে কভারেজটা। এত কম গ্রামে যে কভারেজটা ওরা দিচ্ছে, ইটস রিয়েলি গুড। হালকা নামানো হয়েছে। এটা অনেক ভারী ছিল। আগে এগুলো কত ছিল? 40 গ্রামেরটা মনে হয় একটা 60 গ্রামের কাছে। কোনটা? এই যে এটা এটা যেটা আছে এটা 55 গ্রামের আইটেম। হ্যাঁ, এখন 30 গ্রাম। তো এই সীতাহারের মধ্যে মা 2-3টে হার আমাকে চুজ করে দিল। আমি একটু গলায় পরে দেখছিলাম কেমন লাগছে আমাকে। ভালো কভারেজটা না? সিঙ্গেল বেল্টে পছন্দ করে না। হ্যাঁ, এটা ভালো লাগছে। এটা রানী হার বললে না? কত গ্রাম এটা? এটা ওই 29 না কত আছে। এই হারটাও কিন্তু এক্সট্রিমলি বিউটিফুল লাগছে পরার পর। তো চলো তোমাদেরকে দেখাই এখানে সীতাহার গুলো কিরকম প্রাইস থেকে শুরু হচ্ছে। 25 গ্রাম, 30 গ্রাম, 27 গ্রাম, 28 গ্রাম, এটা 22 গ্রাম আছে মাত্র। এটা আছে এটা আপনার 29 গ্রাম আছে, আর এটা 22 গ্রাম 30 আছে। এর মাঝে আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিল। এখন আমরা দেখছি এবার নেকলেসেস আর চোকারের কালেকশন। এটা 17। আবাজ এটা কি এটা কি বক্সে সুপার ওদিকে। এটা কত গ্রাম বললে? এটা তোমার 22 গ্রাম আছে। এটা হচ্ছে আপনার 22 গ্রাম 700। 22 গ্রাম 760। সো প্রিটি, ময়ূরের ডিজাইন। এটা 22 গ্রাম 760। এটা আছে আপনার মাত্র 24 গ্রাম 500। কি সুন্দর কভারেজটা। এই চোকারটা তো দারুণ লাগছে গলায় পরে, আর এটা মাত্র 23 গ্রামস, কিন্তু এত সুন্দর কভারেজ মনে হচ্ছে পুরো 60 গ্রামস। কি বলছিলি? এই যে হ্যাঁ, এই হারটা 47 এটা 47 এ হয়ে যাবে না? এই হারটা তো অসাধারণ। জাস্ট আগে এটা ছিল 65 গ্রামসে, আর এখন এটা হয়েছে 47 এ। দেন আমাকে আরেকটা কালেকশন দেখাচ্ছিল, এটা অলরেডি শোকেসে রাখা ছিল। এই কভারেজটা খুব সুন্দর। কেমন হারটা? কোনটা? 35 কোনটা? 33 এটা 33। লুক এট দিস, এটা হচ্ছে 35 গ্রামস। চোকারগুলো এত সুন্দর লাগছিল পরার পর। এরকম একটা হার পরলে তো আর কিচ্ছু পরতে হবে না। ডিজাইনগুলো এক্সট্রিমলি বিউটিফুল। এই কাজটা থাকবে। তুমি এরকমই করো না, তুমি যদি এরকম করা হয়। আমরা অনেক কিছুই দেখলাম, এখন একটু নেকলেস দেখবো, তারপরে ডিসাইড করবো কোনটা নিচ্ছি। এটা মাত্র 25 গ্রাম। 25 গ্রাম নতুন কালেকশন। একদম নতুন। ওয়াও 800। একটা 43 19 গ্রাম 800।
ওখান থেকে আঠাশ মোটামুটি 4,400 মতো ধরে রাখুন। আঠাশ। আশা করি আমরা বেরোতে সবই পারবো। চাটাই। এগুলো সব কটা চারটে সব চাটাই নেকলেস, এটার চাটাই কত আছে নেকলেস। ওটা? একটু ভারী আছে, এটা আছে আপনার 35। 35 এটা হচ্ছে 35 গ্রামস চাটাই। সো প্রিটি। এটা হচ্ছে আরেকটা, এটা 52, 62 গ্রাম, এটা 62 মিনাকারি দেওয়া, পুরো মিনাকারি। আর এটা 40, এটা 40 গ্রাম, এটা 62 গ্রাম। এটা কত বলেছিল? এটা দেখি 42, এটা 28 গ্রাম আছে, এটা 49 হবে। 28। নেকলেসেস, চোকার আর লং হার তো আমার দেখা হয়ে গেছে। এখন আমি ভাবলাম একটুখানি ইয়াররিং দেখি। তো কালেকশনস গুলো দেখছিলাম আর প্রত্যেকটা ইয়াররিংস দেখে মনে হচ্ছিল সবটা নিয়ে চলে যাই বাড়িতে। এত সুন্দর ছিল ইয়াররিংস গুলো। 11 গ্রাম হবে। বাহ সুন্দর তো 11 গ্রামে। কাইন্ড অফ টার্কিশ টাচ আছে। আর প্রিটি, এগুলো হবে 6 গ্রাম, 640। এটা 6.5 গ্রাম। ওয়াও, এগুলো কি একটু বেশি গ্রাম? আচ্ছা, এইগুলো হালকা আছে, এই দুটো ভারী আছে। এটা কত? এটা আপনার হবে 17। 17। ও মাই গড, 17 গ্রামস এর ইয়াররিংটা জাস্ট দেখো কতটা সুন্দর। হেভি লাগছে দেখতে। ও মাই গড, এই ইয়াররিংটা দেখে আমি জাস্ট থমকে গেলাম, এতটা সুন্দর ছিল দেখতে। এটা 24, এটা 29 গ্রাম আছে। 29 গ্রাম। এটা 15 গ্রাম। ওকে, এটা 12 গ্রাম আছে। এগুলো হচ্ছে একটুখানি কম গ্রামের ওপর, 6-7 এর মধ্যে বলবো না? এটা একমাত্র ভারী আছে, এটা 15 গ্রাম। এই ডিজাইন এটা কত? 15। 15, আর বাকিগুলো সব বাকি সব 5-6। 5-6। এটা হচ্ছে ছেলেদের ব্রেসলেট, আমরা একটু দেখছি কোন রেঞ্জে স্টার্ট হয়। মিনিমাম 8-8.5 গ্রাম না হলে পরে ছেলেরা পড়তে 8, পারবে না। 8.5 থেকে পড়তে পারবে। এই যে এটা যেমন 7 গ্রাম 400। এটা 7 গ্রাম। আচ্ছা, এটা কত হয় বলো না? এটা এটা ভারী। আমি approach করছি, এটা সবথেকে বেশি আছে 26। এটা হিসাব করছি, 22 হয়। 16 গ্রাম 270 এটা। আমরা এখান থেকে আমার ভীষণ একটা পছন্দ মতন জিনিস নিয়েছি। কোনটা নিয়েছি তোমাদের তো দেখাবো বাড়ি গিয়ে। আর আপাতত আমরা আরও কিছু দেখবো, বিকজ বারবার তো আসা হয় না, তো যা যা আছে সব দেখে নিচ্ছি। কিন্তু এখন আমরা দেখবো গ্লাস শু, 32,000 টাকা। কম গ্রামের না? হ্যাঁ 22 গ্রাম 500। 22 গ্রাম 500। এটা হালকা হালকা, কিন্তু ওগুলো সব না দেখতে বেরিয়ে গেছে। তোর মধ্যে দেখতেও ভালো। এটা হচ্ছে 22 গ্রাম 500 সামথিং। বাহ, প্রিটি প্রিটি। এটা কি প্রজাপতি? 940। 25 গ্রাম 940। বিউটিফুল। 4 লাখ টাকার কাছাকাছি। 25 গ্রামসই 4 লাখ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে 25 গ্রাম। কি ডিজাইন? পাকাটা পাকা, ভালো লাগে না হাতটা। ওগুলো দেখতে হবে হিসাব করে। 30 গ্রাম 200 করে। ওয়াও, ভেরি প্রিটি। 32 গ্রাম। দারুণ লাগছে। 32 গ্রামস। বিউটিফুল ডিজাইন। 20 গ্রাম। ভেরি প্রিটি। এখানে গ্লাস শোর অনেক লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল। আর যে জিনিসটা আমাদের পছন্দ হয়েছিল সেটা একদম কিনে নেওয়া হয়েছে। বাবা একটুখানি দেখে নিচ্ছিল যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা জাস্ট বেরোলাম। আমি যেটা নিয়েছি আমার তো ভীষণই পছন্দ হয়েছে। রাইট নাও এখন আমরা যাচ্ছি হলো পিসিতে। পিসিতে তো ভিডিও করতে দেয় না, কিছু জিনিস দেখার আছে পিসিতে, মানে মেন ব্রাঞ্চটাতে বউবাজারে। তোমাদেরকে বাড়িতে গিয়ে তো ডেফিনেটলি দেখাবো। হাই গাইস, তো তোমরা তো দেখলে আমি জেমস প্যালেসে গেছিলাম আমার বার্থডে গিফট কেনার জন্য। বার্থডে আমার হয়ে গেছে ফেব্রুয়ারিতে, বা তোমাদের তো যেরকম বললাম যে একটু লেট হয়ে গেছে আমার জিনিসটা নিয়ে আসতে। এত কিছুর মধ্যে আমার আনাই হচ্ছিল না। সো চলো তোমাদেরকে সবকিছু বলি আমি কি কিনেছি জেমস প্যালেস থেকে অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ইট। সো তোমরা তো ভিডিওতে দেখেইছো আমি অনেক কিছু দেখেছি। আর জেমসের কালেকশন তো মানে এক্সে বার্কার এক। আমি লিটারালি কনফিউজ হয়ে গেছিলাম আমি কি নেবো না নেবো। আমি প্রত্যেক মাসে মাসে না ওদের কাছে টাকা জমা করতাম, মানে ধরো
প্রত্যেক মাসে আমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিতাম, মানে কোনো ঠিক ছিল না কত টাকা দেবো, বাট যেরকম থাকতো সেরকম করে ভরতাম আর ওই টাকার আমি গোল্ড কিনতাম। তো এই কিনে কিনে আমি অলমোস্ট 6 মান্থস 7 মান্থস জমিয়েছিলাম। তো ওটার মধ্যে থেকেই আমার কিছু কেনার ইচ্ছা ছিল বার্থডের জন্য, বাট ইচ্ছা ছিল বার্থডের টাইমে গিয়েই কিছু কেনা যত টাকা জমেছে সেই আন্দাজে, বাট ওই টাইমটাতে আমার আর যাওয়া হয়নি। সো এখনই গেলাম। তো চলো দেখাই তোমাদের আমি কি কিনেছি জেমস থেকে। আই এম সো এক্সাইটেড, আর যেটা কিনেছি এত পছন্দ হয়েছে আমার, মানে অনেস্টলি আমি তো ভীষণ কনফিউজড হয়ে বসলাম কোনটা নেবো না নেবো। চেয়েছিলাম এরকম কিছু এবারের বার্থডেতে কিনতে যেটা আমি ওয়েডিং পারপাসেও ইউজ করতে পারবো। এখানে আছে হলে সেই জিনিসটা আমি ভীষণই এক্সাইটেড তোমাদের দেখানোর জন্য। Oh my god, so pretty. So this is the earring. I got myself a gold earring. How pretty. যে সামনে থেকে তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি। সো তোমরা যারা যারা আমার লাস্ট গোল্ড পারচেস ফর মাই ওয়েডিং এর ভিডিওটা দেখেছো তারা তো ডেফিনেটলি বুঝতে পারছো যে এই ইয়াররিংটাই আমি কেন পছন্দ করেছি। ওখানে না অনেক অপশনস ছিল, বাট আমার চোখে যখন এই ইয়াররিংটা পড়লো আই ওয়াজ লাইক নো, আমাকে এটাই নিতে হবে। প্রপার সেট হয়ে যেত। তোমরা অনেকেই আস্ক করো যে এগুলোর গ্রাম কিরম হয়। সো এই পার্টিকুলার ইয়াররিংটা আমি নিয়েছিলাম 14.5 গ্রামস এর। আই এম জাস্ট সো হ্যাপি যে এটা আমি নিজের টাকায় কিনতে পেরেছি। আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি নিজের টাকায় নাকি একটা গোল্ড ইয়াররিং কিনতে পারবো। আই এম সো গ্রেটফুল। অ্যাকচুয়ালি বাবাকে বলে লকার থেকে নিয়ে এসেছিলাম এই জিনিসটা, পুরো সেটটা তোমাদেরকে দেখানোর জন্য, বিকজ আই এম সো এক্সাইটেড। তো দিস ইজ মাই ফার্স্ট এভার জুয়েলারি সেট, পুরো ম্যাচিং হয়ে গেছে। সো ইয়া, দিস ইজ ইট। এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার হার, এটা আমাকে আমার দিম্মা গিফট করেছে আমার ওয়েডিং পারপাসে। ইট ইজ সো প্রিটি। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ আমি কেন এই পার্টিকুলার ডিজাইনটা নিয়েছিলাম। যদি তোমরা এখনো না দেখে থাকো ভিডিওটা, আমার এই ভিডিওটা দেখার পর প্লিজ দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা জানতেও পারবে আমি এই ডিজাইনটা কেন নিয়েছিলাম। অ্যান্ড এটার সাথে আমি ম্যাচিং করেই ভাবলাম এবারে এই পার্টিকুলার ইয়াররিংটাও নিই, সো দ্যাট একটা প্রপার সেট হয়ে যাক। ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল অন্য কিছু নেওয়ার, দোকানে গিয়ে যখন এই পার্টিকুলার ইয়াররিংটা দেখলাম আর পরে এত সুন্দর লাগছিল, তাই আমি ভাবলাম না আমাকে নিতেই হবে এটা। দিস ইজ মাই ফার্স্ট এভার গোল্ড জুয়েলারি সেট and I'm extremely happy for that. Honestly যদি 5 বছর আগে আমাকে কেউ বলতো যে আমি নিজের জন্য নিজের টাকা দিয়ে এরকম একটা ওয়েডিং পারপাসের গোল্ড রিং মানে ইয়ার রিং কিনতে পারবো, আমি তো ভাবতেই পারতাম না। ইট ওয়াজ আ ভেরি বিগ ডিল ফর মি। আর এখন তো গোল্ডের দাম ভীষণ বেড়ে গেছে, মানে আমি যদি এটা 2-3 বছর আগে কিনতাম তাহলে অনেকটাই কম প্রাইস পড়তো, বাট কিছু করার নেই। মানে যাদের ধরো সামনে 2 বছরের মধ্যে বিয়ে তাদের তো কিনতেই হবে, লাইক কবে কিনবে, কারণ গোল্ডের প্রাইস তো বাড়তেই থাকবে। আর বেসিক কিছু জিনিস তো কিনে রাখতেই হয় লাইক বিয়ের পারপাসে। আর আমি তো প্রচুর উল্টোপাল্টা জিনিস কিনতাম। তো মা আমাকে একদিন বলেছিল যে যেহেতু তুই জব করিস তো মানতে মানতে তুই টাকা দিয়ে কিন্তু বার্থডের সময় কিছু একটা সুন্দর নিজের জন্য কিনতে পারিস। তখন থেকেই আমার প্রচুর ইচ্ছা করতো যে না আমি নিজের জন্য কিছু কিনবো। আমি জানি মোদি তো বারণ করেছে এই বছর গোল্ড কিনতে, বাট এটা তো আমার মানে পেন্ডিং ছিল অলরেডি, আমার টাকা পয়সা দেওয়া ছিল, জাস্ট আমার আনাটাই ছিল। সো আমি আনলাম এই মান্থে, আর তোমাদের সাথে তো শেয়ার না করলে একদমই হবে না। সো ইয়া, আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ডিজাইনটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। দিস ইজ ভেরি স্পেশাল ফর মি, অ্যান্ড আরো স্পেশাল বিকজ আমাকে দিম্মা গিফট করেছিল হারটা। সো আই জাস্ট ওয়ান্টেড যেটা প্রপার সেট হোক। আমাকে অনেক বন্ধুরাও বলেছিল যে এরকম টাইপের ইয়াররিং তুই নিতে পারিস তাহলে একদম প্রপার সেট হবে, বাট সবসময় তো অ্যাভেলেবেল থাকে না দোকান। দিম্মাও বলছিল যে খুব ভালো লাগবে যদি আমি এরকম টাইপের ইয়াররিং পাই, তাহলে দারুণ লাগবে সেটটা। দ্যাট ইজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে।